৩৩ বছর পর জাকসু নির্বাচন করার পর একটা হাস্যরসের তৈরি হয়েছে, কারণ ৩২ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আমরা ফলাফল ঘোষণা করতে দেখিনি। এখনও ফলাফল ঘোষণা চলছে। আমরা পেছনে যে বিল্ডিংটি রয়েছে জাকসু নির্বাচন কার্যালয়, এই নির্বাচন অফিসের ভেতরেই আসলে ভোট গণনা চলছে। ২১টি হল সংসদের ভোট গণনা শেষ, ২৫টি পদের যে কেন্দ্রীয় সংসদের নির্বাচনের ভোট নেওয়া হয়েছে সেগুলোর গণনা এখন পর্যন্ত চলছে। এই গণনাকে কেন্দ্র করে নানা ধরনের অবিশ্বাস, সন্দেহ, নানা ধরনের সমালোচনা চলছে। কারণ এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ইতিহাসে এত লম্বা সময় ভোট গণনায় লেগেছে কিনা সেটি আসলে অনেকের জানা নেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ৪০,০০০ ভোটার ছিল সেটিও কিন্তু পরদিন সকালের মধ্যে ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২,০০০ ভোটার, তার মধ্যে সংগ্রহ হয়েছে ৮,০০০-এর মতো। সেই ভোট গণনা করতে ৩২ ঘন্টা পার হয়ে গেছে। নির্বাচন কর্মকর্তা যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন বা ভোট গণনার সাথে যারা জড়িত আছেন, তারা যেটি বলছেন যে আজকে হয়তো ভোর রাতের দিকে তারা ঘোষণা করতে পারবেন, সেটিও নিশ্চিত নয়। কারণ আগেও তারা বেশ কয়েকবার বিভিন্ন ধরনের কথা বলেছেন। এই ভোটের পরে যে উৎসব মুখর পরিবেশ ছিল সেটি অনেকটা ক্ষোভে পরিণত হচ্ছে, হতাশায় পরিণত হচ্ছে। বা বাইরে অনেক শিক্ষার্থী আছেন যারা অপেক্ষা করছেন যে আসলে ফলাফল ঘোষণা কখন করা হবে, এবং যারা প্রার্থী হয়েছিলেন তারাও অপেক্ষা করছেন যে ফলাফল ঠিক কখন দেওয়া হবে। এবং এই ফলাফল দেরি হবার কারণে বা দেরি হবার জন্য নানা ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। একজন নির্বাচন কমিশনার যিনি মাহফুজ সাত্তার পদত্যাগ করেছেন, তার পদত্যাগ নিয়েও নানা ধরনের আলোচনা চলছে। এবং শিবির সমর্থিত যারা প্রার্থী আছেন তারা বলছেন যে মনে করছেন, সন্দেহ করছেন যে নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন, আগে থেকেই যেটি বলছেন যে ওএমআর মেশিন নষ্ট হবার কারণে তারা ম্যানুয়ালি অর্থাৎ একটা করে গণনা করছেন, সে কারণেই কিন্তু দেরি হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এখন পর্যন্ত এই জাকসু নির্বাচনে কে ভিপি হতে পারে বা জিএস হতে পারে তা নিয়ে নানা আলোচনা চলছে। এটি আসলে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে। তবে নির্বাচন ভোট গণনার সাথে জড়িত যারা, তাদের দু একজনের সাথে আমি কথা বলেছি। সেটি আসলে অনানুষ্ঠানিক কথা। সেটি হচ্ছে তারা যেটি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আব্দুর রশিদ জিতু, তিনি ভিপি হবার একটা সম্ভাবনা আছে বলে তারা মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছেন। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে সেখান থেকে জিএস পাওয়ার একটা সম্ভাবনা আছে। মাজহারুল ইসলাম, তিনি জিএস প্রার্থী, এবং অন্য যে এজিএস রয়েছে নারী পুরুষ, সেখানে হয়তো কিছুটা ভাগাভাগি হবে। অর্থাৎ জাকসুর ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিবিরের কেউ শীর্ষ পদে নেতৃত্বে আসতে যাচ্ছেন বলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। কারণ গত ৫৩ বছরের মধ্যে কিন্তু শিবিরের কেউ এই ধরনের পদে আসতে পারেনি। যেহেতু ছাত্র দল তারা আগেই নির্বাচন বয়কট বা বর্জন করেছে এবং কয়েকটি প্যানেলও বর্জন করেছে, সেক্ষেত্রে ছাত্র দলের শীর্ষ পদগুলোতে আসার খুব একটা সম্ভাবনা নেই। কারণ যখন শিক্ষার্থীরা জেনেছেন যে ছাত্র দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তারা আসলে ভোটের জায়গা থেকে কিছুটা সরে এসেছে। একটু বলে রাখি যে এই জাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে নানা ধরনের গুঞ্জন, আলোচনা চলছে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় কিনা সেটিকে কেন্দ্র করে, সেটিকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয় যে প্রবেশ গেট রয়েছে, বিশ্ববিদ্যালয় যে আবাসিক এলাকা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রিজার্ভ ফোর্স রাখা হয়েছে, যাতে করে এই ফলাফল কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি না হয়। এ ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।